বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা বিগত ফ্যাসিস্ট সরকার দিয়েছিল, সেই রাজনৈতিক মামলা তাকে প্রাথমিকভাবে 5 বছর সাজা দিয়েছিল এবং পরবর্তীতে আপনারা জানেন যে বিচার বিভাগকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার সেই 5 বছর সাজাকে 10 বছর করেছিল। এইটা রাজনীতির ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। তার কারণ বিচারপতিরা এইভাবে সরকারের তলবি বাহক হিসাবে কাজ করেন, এইটা অতীতে আমরা কখনো দেখিনি। আমার প্রায় 45 বছরের প্র্যাকটিসের জীবনে আমি কখনো দেখি নাই। অনেক রাজনীতি দেখেছি, অনেক সরকারের পতন দেখেছি, অনেক সরকারের উত্থান দেখেছি, বিচার বিভাগ ব্যবহার করতে দেখেছি, কিন্তু এইভাবে নগ্নভাবে বিচার বিভাগকে ব্যবহার করে 5 বছরের সাজা একটি রাজনৈতিক মামলায় 10 বছর করে, এটা আমরা কখনো দেখি নাই। আমরা সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম। আপনারা জানেন যে সেই আপিল 2টি পেন্ডিং ছিল, 2টা আপিল করেছিলাম। একটা ছিল আপিল নাম্বার 399 আর একটা ছিল 400। এই দুটো আপিল আমরা করেছিলাম। এই দুটো আপিলই গতকালকে আমরা শুনানি করেছি। মাননীয় আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ শুনেছেন, রাষ্ট্রপক্ষকে শুনেছেন। 3 পক্ষকে অত্যন্ত জুডিশিয়াল মাইন্ড নিয়ে তারা এই আপিল 2টি শুনানি করেছেন। শুনানির পরে কালকে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আজকে শুনানি শেষ হয়েছে, আগামীকালকে আদেশ, এবং সেই আদেশের জন্য আজকে আপিল বিভাগের 1 নম্বর আদালতে আপনার 1 এবং 2 নম্বর আইটেম হিসাবে ছিল, আদেশের জন্য ছিল। মাননীয় আদালত আজকে প্রথম উঠে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের গ্রাউন্ডগুলো আপনারা বলেন। আমরা গ্রাউন্ডগুলো এক এক করে আমরা বলেছি। যে সমস্ত গ্রাউন্ডে আমরা আপিল নিষ্পত্তি করতে বলেছি এবং আপিল সম্বন্ধে আমরা আপিলের যে মূল প্রতিপাদ্য বিষয় সেগুলো আমরা এই গ্রাউন্ডের মধ্যে নিয়ে এসেছি। সেই গ্রাউন্ডগুলোই আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। তারপরে পরবর্তীতে 2 নম্বর যে আদেশের জন্য যে 2 নম্বর আইটেমটি ছিল সেটা ছিল 400। সেইখানে আমরা 2টা এডিশনাল গ্রাউন্ড দিয়েছি এবং সেই এডিশনাল গ্রাউন্ড 2টি আদালত গ্রহণ করেছে, আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আদালত আজকে আদেশ দিয়েছেন যে আপিল অ্যালাউ করেছেন প্রাথমিকভাবে এবং এই কনসাইস স্টেটমেন্ট করতে বলেছেন 2 সপ্তাহের মধ্যে, এবং যে অপারেশন অফ দি জাজমেন্ট যেটা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে, তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল, এবং সেই আদেশগুলো, রায়গুলো মাননীয় আদালত স্থগিত ঘোষণা করেছেন। এইটা স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত আপিলের যে লিভ দিয়েছেন, আমি আগেই বলেছি আপিলের লিভ দিয়েছেন, এবং এই লিভ শুনানি না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে। এটা হচ্ছে আজকের আদেশ। তবে এই সম্পর্কে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই আদালত পেপার বুক ডিসপেন্সুইটও করেছে। আমরা ডিসপেন্সুইট চেয়েছিলাম, আমাদের প্রেয়ার আদালত গ্রহণ করেছে, মঞ্জুর করেছে, কাজেই পেপার বুকও ডিসপেন্সুইট করেছেন। আমরা আশা করি আমরা অতি দ্রুত এই 2 সপ্তাহের মধ্যেই আমরা মূল আপিলের কনসাইস স্টেটমেন্ট দেব
স্টেটমেন্টের পরে মূল আপিল আমরা শুনানির জন্য ফিক্স করার নিবেদন করব এবং আমরা আশা করি, কারণ এখন বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে, এখন আর সরকারের হস্তক্ষেপ আপাতত নাই বলে আমরা মনে করি। সেই জন্য এই আপিল দুটি অতি দ্রুত আমরা শুনানি করতে পারবো বলে আমরা আশা করি। কারণ আমরা যে কতগুলো গ্রাউন্ড দিয়েছি, এইখানে প্রায় প্রথমটাতে প্রায় 8-10টি গ্রাউন্ড আমরা দিয়েছি এবং পরেরটাতেও আমরা 5-6টি গ্রাউন্ড আমরা দিয়েছি। মূল যুক্তি হচ্ছে যে এই যে সাজাগুলো দেওয়া হয়েছে, এই সাজাগুলোর মধ্যে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, প্রাথমিক থেকে আমরা বলতে পারি যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটা একটা ফরমাইশি জাজমেন্ট। প্রথম জাজমেন্টটাই একটা ফরমাইশি জাজমেন্ট এবং সেই ফরমাইশি জাজমেন্টটাকেই এই আপিল আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশন তারা আবার আরেকটা ফরমাইশ সরকারের নির্দেশে হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন। কাজেই আমরা বলেছি এইটা বিচারে বিভ্রাট সৃষ্টি হয়েছে এবং এইটা ইভিডেন্সের সাথে, যে সমস্ত ইভিডেন্সগুলো সাক্ষী প্রমাণ আদালতে এসছে, সেই সমস্ত সাক্ষী প্রমাণের সাথে এই জাজমেন্টের কোনো সম্পর্ক নাই এবং সাংঘর্ষিক। আরেকটি বিষয় হচ্ছে, দুদকের পক্ষ থেকেই আপনারা জানেন কালকে বলেছেন যে এখানে কোনো টাকা পয়সা কিছু তসরুপ করা হয় নাই এবং বেগম খালেদা জিয়া কোনো এই মামলার মধ্যে যে সমস্ত ফ্যাক্টগুলো এনেছে, এভিডেন্সগুলো এনেছে তা অসত্য। তার কারণ তিনি কোথাও কোনো এই আত্মসাতের তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই এবং প্রমাণিত হয় নাই বলেই সেগুলো জিনিসগুলো আমরা তুলে ধরেছি এবং সেই গ্রাউন্ডগুলো তুলে ধরেছি এবং আদালত আমাদের গ্রাউন্ডগুলো অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার পরেই এই আদেশটি দিয়েছে। এই মামলার বেলের জন্য আপনারা জানেন যে আমরা সাবেক যে প্রধান বিচারপতি ছিল এবং অন্যান্য বিচারপতিদের দ্বারে দ্বারে অনেক কান্নাকাটি করেছি। তারপর তার জীবন বাঁচাবার জন্য আমরা বলেছি যে আপনারা ন্যায় বিচার সুনিশ্চিত করেন, কারণ আইনত এবং ন্যায়ত বেগম খালেদা জিয়া এই বেল পাওয়ার অধিকারী, তার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে, তার বাঁচার অধিকার রয়েছে। কিন্তু সেই সরকার সেই সময় আমাদের কথা শুনেন নাই, না শুনে বিরূপ মন্তব্য তারা করেছে এবং সেটার জন্যই আমরা এই অ্যাপিলগুলো করেছিলাম এবং আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমত যে সেই অ্যাপিল আজকে আমরা শেষভাবে আমরা শেষ করতে পেরেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ফেসিস্ট রেজিমের ফরমাইশি রায় ছিল, স্পেশাল কোর্টে যে রায়টা দিয়েছিল তার বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। অ্যাপিলের সাধারণত সাজা কমানো হয়, বাট আপনারা দেখেছেন ফেসিস্ট রেজিমের দ্বিতীয় ধাপে এসে ফরমাইশি রায় আমরা পেয়েছি। আইন বহির্ভূতভাবে 5 বছরের সাজা 10 বছর করেছে এবং অ্যাড করেছিলেন তৎকালীন মাননীয় বিচারপতি এই ট্রাস্টকে একটা পেপার ট্রাস্ট, নামের ট্রাস্ট, শুধু নাম সর্বস্ব ট্রাস্ট। এই ধরনের ডেরিগেটরি ওয়ার্ডসগুলা ইউজ করেছেন যা আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে পড়েন না। এ থেকেই প্রমাণিত হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিশোধপরায়ণতা হয়ে হাইকোর্ট ডিভিশন প্রতিহিংসার বশবর্তী হয়ে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন। অন্যথায় এভিডেন্সে না গিয়ে ইটস এ পেপার ট্রাস্ট, ফ্যামিলি অনেক ধরনের কথা বলেছেন। আমরা সে ব্যাপারে যেতে চাই না, আমরা শুধু একটা কথাই বলবো, আইন বহির্ভূত 5 বছরের সাজা 10 বছর করেছেন। 5 বছরের সাজায় দেওয়া যায় না, কারণ ইট ওয়াজ এ প্রাইভেট ট্রাস্ট, কোনো এভিডেন্স ছিল না। এবং কালকে আপনারা জেনেছেন দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 1টি টাকা তসরুপ করা হয়নি। ফেসিস্ট রেজিমের পলাতক হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে
জনসভায় বলেছে তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, এই ধরনের নিন্দনীয় অপরাধ করেছেন শেখ হাসিনা। এই সমস্ত কথার জন্য আমরা আইনজীবীরা আইনি পদক্ষেপ নিব তার বিরুদ্ধে। আমরা মূলত এটা দেখিয়েছি আপিল ডিভিশনে এই মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে এভিডেন্স আনছে সে এভিডেন্স কোনো প্রমাণিত হয় কোনো এভিডেন্স নাই, কোনো এভিডেন্সই দেওয়া নাই তার প্রডিউস করতে পারে। এটা সরকার কোনো টাকাও নেই, টাকা কোনো আত্মসাৎ হয়নি, টাকা কোনো এখনো রয়ে গেছে। তো দুইটাই টাকা অনেক টাকা বেড়েছে। এই যে সম্পূর্ণ রাজনৈতিক প্রাধান্যমূলক প্রতিষ্ঠামূলক বেগম খালেদা এবং তারেক রহমানকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে, তারা যেন সেই সময় নির্বাচনে অনুপযুক্ত হয় না করতে পারে এবং রাজনীতি থেকে তাদের শেষ করে দেওয়ার জন্য এটা সরকারের পরিকল্পনার অংশ হয়েছিল। এটা আমরা বুঝিয়েছি এবং এভিডেন্স পর্যালোচনা করছে আদালত, তারপর আজকে যে আমাদের সিনিয়র করলেন রিট গ্রান্ট করেছে। আপনারা খেয়াল করে দেখবেন আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে আদেশের মধ্য দিয়ে আমাদের আবেদনক্রমে দুটি আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করেছে। অর্থাৎ নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে যে 5 বছরের সাজা দিয়েছিল সেটিও যেমন স্থগিত হয়েছে, হাইকোর্ট বিভাগ 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেছিল সেটিও স্থগিত হয়েছে। এই স্থগিতের অর্থ হচ্ছে বেগম খালেদা জিয়া এবং ওই মামলায় অভিযুক্ত অন্য কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা পেন্ডিং নাই, এটা ধরে নিতে হবে। আদালতের এই স্থগিতাদেশের অর্থ হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রায় এবং এই রায়ের কোনো রকম কার্যকারিতা তাদের প্রতি প্রযোজ্য হবে না। দুদক আইনে বা ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোথাও সাজা বৃদ্ধির কোনো বিধান নেই। সাজা বৃদ্ধির বিধান না থাকা সত্ত্বেও কোর্ট শুনানি চলাকালে দুদকের আইনজীবীকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি এই রায়ে সন্তুষ্ট? দুদকের আইনজীবী বলছে না। তাহলে আপনারা কিছু করেন। তার মানে কোর্ট বলে আইনের বাইরে গিয়ে এই এনহান্সমেন্টের জন্য রিভিশন ফাইল করাইছে, এনহান্সমেন্ট করছে, যেটা আইনের কোনো প্রভিশন নেই।